হ্যালো বন্ধুরা, আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এখন দেখো রেডি হয়ে ভিডিওটা স্টার্ট করেছি। সারাদিন ভিডিও করিনি, শরীরটা আমার একদমই ভালো নেই। মানে এই চোখ নিয়ে প্রচণ্ড প্রবলেমে ভুগছি, কি করব তা বুঝতে পারি না। ভালো লাগে না সব সময় ফোন, তার মধ্যে লাইভে যতক্ষণ থাকতে পারি থাকছি। আর দেখো ডাক্তার দেখাতে যাচ্ছি, চোখের ডাক্তার দেখাতে যাচ্ছি। কটা বাজে দেখো, অনেকক্ষণ। বড় বললো 4:30, তারপরে বরে হেলমেটটা দোকানে রয়ে গেছে, হেলমেট আনতে গেছে। আর আমি ততক্ষণ রেডি হয়ে গেলাম, ভাবলাম তোমার সাথে একটু কথা বলে নিই। আর চলো আর বেশিক্ষণ কথা বলবো না, ডাক্তার দেখাতে যাই, গেলে তারপর তোমাদের সাথে অল্প স্বল্প কিছু শেয়ার করতে পারলে করবো। চলো আমার সাথে। দেখো চলে যাচ্ছি এখন। খুব একটা আমরা বেশি দিনের বেলা, আমি দেখেছো খুব একটা বেশি বেরোই, খুব একটা বেশি বেরোই না। তাই জন্য ভাবলাম যাচ্ছি তো একটুখানি দিনের বেলাটাও তোমাদের সাথে শেয়ার করতে করতে যাই। আর এটা কোনখানটা বলো তো? সেই হসপিটালের সামনেটা। আর আমাদের এখানে তো হসপিটাল, কোর্ট, থানা, তারপরে আর কি বলবো, সব কিছু আমাদের কাছাকাছি, সব পায়ে হেঁটেও চলে যাবে এরকম। কিন্তু এই যে আমাদের নিজেদের অত পায়ে হাঁটার কোনো ক্ষমতা নেই, আর সেই জন্য সব জায়গাতে ওই গাড়ি ঘোড়াই লাগে আমাদের। মানে শরীরের কোনো জোর নেই, পায়ে হেঁটে যাব কি, একটুখানি গেলে আর উঠে আসতে হবে না। এই যে হসপিটালে এই গেটটা নতুন হয়েছে, যখন হয়েছিল তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু যারা যারা নতুন দেখছে তাদেরকে আবার একবার দেখিয়ে দিলাম আমাদের পুরো বালেশ্বরটা। আর পুরোটা নয়, আমাদের বালেশ্বরে আমি যেখানটায় থাকি সেইখানটায় তোমাদেরকে একটু দেখালাম। আর কেমন লাগছে সেটাও কমেন্টে বলো। আর আমি নিজেকেও একটু দেখাচ্ছি, যেন মনে হচ্ছে কি একবারে সুন্দর লাগছে, কিন্তু মুখটা যেমনই লাগছে তবুও তোমাদের সাথে একটু টুকুস করে দেখিয়ে দিলাম। আর চোখের ডাক্তার দেখাবো, আর কি করব, চোখ নিয়ে যা ভুগছি তোমরা তো জানোই, চোখ নিয়ে অবস্থা আমার খারাপ হয়ে যাচ্ছে। এসে গেছি এখানে, বর ভিতরে গেছে, নাম বলছে স্কুলে ভর্তি হবো, দেখবো, চলো স্কুলে যাই বলে চলে যাচ্ছে। আর কি যাস না রে, এখন স্কুল খোলা নেই। আর আমি না এখানে কথা বলতে পারছিলাম না, বাইরে না ঠিক একটা কথা বলতে পারি না ভিডিও করার সময়, খুব লজ্জা লাগে, সবাই দেখে তাই। দেখো ডাক্তার দেখাবো বলে এসেছি, বর নাম লেখাচ্ছে আর আমি আর ছেলে বাইরে দাঁড়িয়ে আছি। এখানে এত গাড়ির আওয়াজ, কথা বললে শুনতে পাওয়া যাবে কি জানি না। এই যে দেখো এই স্কুলটায় ছেলে বলছে, কিন্তু এই স্কুলটা এইখানে হচ্ছে 5 পর্যন্ত না 6 পর্যন্ত আছে, বাকিটা অনেকটা দূরে 12 পর্যন্ত। কিন্তু আমরা আর একটা স্কুলে ভর্তি করব বলছি, সেটা এরকম ধরনেরই, সেটাতে অনেক সবাই আমার বরের বন্ধুদের ছেলে মেয়েরা বা ননি ওরা সবাই যায় বলছে। এখনও শিওর হয়নি কোথায় ভর্তি করব বা স্কুলটা ছাড়াবো কি না। যতক্ষণ না পুরোপুরি করছি ততক্ষণ তো আর বলতে পারি না। ছেলে খুব বায়না করছে। আর ওখানেও একটা দেখো সরকারি স্কুল আছে, আর এখানে চারিদিকে যেদিকে তাকাবে স্কুল কলেজ। আর এদিকে ভিতরে চলে এসেছি, ডাক্তারবাবু দেখবে, তার আগে টেকিং হবে। দেখো ওখান থেকে ডাক্তারবাবু দেখে নিয়েছে, বেরিয়ে চলেও এসেছি, রাস্তা দিয়ে আসছি এখন। আর ওখানটা দেখো চার্চটা একটু দেখালাম, চার্চটা বেশ এখন সুন্দর করে দিয়েছে, আরও তো বেশ ভালো লাগে, আস্তে আস্তে সবাই দেখতেও পাওয়া যায়। আর এখান থেকে বাড়ি যাই, সোজা বাড়ি যাবো না, একটু বরের দোকানের দিকে যাব। আর যে তারপরে আমি একটু টুকিটাকি 2-4টে জিনিস কিনে আসি, তারপরে আমি বাড়ি যাবো। আর দেখো সন্ধ্যাবেলা তো আর বেশি ভিড় হয়ে যায় রাস্তায়, চারিদিকে রাস্তায় লোকজন ভর্তি। আর এখান থেকে বাড়ি যেতে যেতে দেখো আমার বর জানো তো হেলমেটটাকে মানে চোখের ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেখানে রেখে দিয়ে চলে এসেছে। আমাকে দোকানে নামিয়ে দিয়ে আবার বললো তুমি দোকানটা খুলে দিচ্ছি, তুমি একটুখানি বসে থাকো, আমি হেলমেটটা আগে নিয়ে আসি বলে আবার এছাড়া হেলমেট আনতে গেল। আর ওখান থেকে এবার বরের দোকানের দিকে যাচ্ছে। আর এখানে সেই আদ্যাশক্তি মন্দিরটা, এখানটায় বুঝতে পারছো যেখানে মন্দির আমরা পুজো দিতে আসি। আর এই যে কলেজটা, কলেজের সামনের গেট এইটা, আর আমাদের এদিকটা পিছনের গেটটা। এখান থেকে চলে এলাম ব্যাস বরের দোকানে, এবার সোজা বরের দোকানে একটুখানি বসি, তারপর বাড়ি যাবো। হ্যালো বন্ধুরা, দেখো কি যে আমার হয়েছে, এসে লাইভ করছি, লাইভ করে বসছিলাম, খুব প্রবলেম হচ্ছে, শরীরেতে ভালো লাগছে না, বসেছিলাম, বসে এখন রান্না করবো বলে উঠেছি। বাজে কটা যেন 10:45 বাজে। আর বাজার থেকে এনেছিলাম আজকে, আমি বর জানি না কি কি নিয়ে আসবে না নিয়ে আসবে, আমার খুব আর্জেন্ট যেগুলো ছিল আমি নিয়ে এসেছি। দেখো ওখানে মুড়ি নিয়ে এসেছি, এই যে সার্পে নিয়ে এসেছি, হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছি, শ্যাম্পু নিয়ে এসেছি, আর যে সাবান নিয়ে এসেছি একটা, এটা সেই কড়া মাজার জন্য, কড়া মাজতে গেলে না লিকুইড দিয়ে সবসময় হয় না। ঘুগনির কড়াই নিয়ে এসেছি,
আদা রসুন নিয়ে এসেছি, এলাচ আছে এতে। আমি আমার কাছে যতটা পয়সা ছিল আমি আমার কাছ থেকে পয়সা দিয়ে আমি এগুলো নিয়ে এসেছি। বরের কাছ থেকে যখন বর নিয়ে আসবে সে বেশি বেশি নিয়ে আসবে। আমি গরিব মানুষ, আমার কাছে যতটা পয়সা ছিল আমি সেই পয়সা এগুলো কিনে নিয়ে এসেছি। চলো তাড়াতাড়ি আগে ছোলার ডাল সিদ্ধ বসাই, ছোলার ডাল হবে, ছোলার ডাল সিদ্ধ বসাই, বসিয়ে তারপরে এই দিকের কাজগুলো করব। রাতের খাবার তো নিয়ে বসে গেছি, আর আমার তো আজকে খুব প্রবলেম হচ্ছিল, মাথার যন্ত্রণা একদম মানে ছাড়ছিল না, খুব কষ্ট হচ্ছিল। কি করব, রান্না বান্না তো করতে হবে। এখানে ছোলার ডাল, ছানা ভাজা করেছি আর রুটি। চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো, আর বেল আইকনটা বাজিয়ে দিও যাতে তোমাদের কাছে আমার নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যায়। এখানে বর নিয়ে এসেছে বোঁদে। ব্যাস চলো আজকের খাবার আমাদের এটা নিয়ে আমরা খাওয়া দাওয়া করে আজকে শুয়ে পড়ি। চলো জয় জগন্নাথ, সকলে ভালো থেকো।